নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের প্রিয় ঈশা দাস মামনি বাঙালি বুঝ থেকে বলছি। আর আজকে আবারও আমরা এসে পড়েছি। আমার সাথে আছে পূজা আর হচ্ছে বাপি। আমার নাম পূজা, বাবার নাম সুশীল দাস আছে। ও হচ্ছে বাপিরটা বলে। তো চলো আজকে মেনু কি দেখে নেওয়া যাক। কাছে আসো। এইখানে আছে হচ্ছে যে পেঁয়াজের কলি দিয়ে আলু দিয়ে ভাজা করেছে। এইখানে হচ্ছে যে মেনলি শাক, পালং শাক দিয়ে পেঁয়াজের কলি দিয়ে আলু দিয়ে একটা শাক ভাজা করেছে। আর এইখানে হচ্ছে গুড়া মাছের চচ্চড়ি করেছে। বল। এইটা হলো মাংস, আর এইটা সালাদ, আর ওইটা মিষ্টি দই। হ্যাঁ, এটা মিষ্টি দই। আর এখানে হচ্ছে যে এটাতে ওই যে লাল মুরগি হচ্ছে যে মাংস ভুনা করছে, একবারে ঝোল ঝোল করেনি, একটু ভুনা টাইপের করছে। আর এইখানে হচ্ছে যে তোমাদের পাতুরি, কি মাছের পাতুরি? মলন্তা বইচা মাছের পাতুরি। এই যে দেখো, এটা বাপি রান্না করছে, বাপি করেছে, এটা মা করেনি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। এই হচ্ছে শাক। না অল্প খাও। মাংস দিয়ে রাখছেন। এই হচ্ছে শাক, আলু দিয়ে টমেটো না, পেঁয়াজ একটু দিব। ধরো তুমি আর শসা ধরো না, ঠিক আছে? বাপি দিবে তোমার একটা টমেটো, আলু, আলু দিয়ে একটা আলু খাই না, একটা জল দিবে একটু। মাংসের ঝোল। জলদি। আচ্ছা, এই হচ্ছে মাংসটা রেখে দিই। সবার আগে ভাত খাবো। কালকে তাই না পরশু দিন ওই যে খিচুড়ি দিলাই। পরশু দিন শাক কম খাই না। বাপি ওরে টমেটো দাও। আপনি কেন শসা দিলেন? হ্যাঁ, শসাও দাও। আর এক খান পেঁয়াজ। কিভাবে? পেঁয়াজ আমি এভাবে ছোট ছোট করে খাই। পেঁয়াজ পাতা কিন্তু কড়া ভালো লাগে। রাখো, সাইড করে রাখো, খাইতে থাকো। পেঁয়াজের কলি একটু মিষ্টি লাগে। আরো ফোড়নে দিছে কালিজিরা। কালিজিরা মুখে পড়ে দানা দানা মতো। কালিজিরা হচ্ছে কি মেনলি শাকটাকে যদি ভাজি করার সময় দেয় না, মুখে পড়লে ভালোই লাগে। আমার কাছে আর শাকটা একটু মিষ্টি মিষ্টি। পালং শাক ওই যে পেঁয়াজের কলি দেওয়া নেই। ওরে বাবা, আলু দাও, একটু আলু দাও ভাইয়া। কাঁচা লঙ্কা। এই হচ্ছে পেঁয়াজের পাতা দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে, সরি পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা। হাতে লাগছে কি লাগছে? জল লাগছে। আদা রসুন কি, পেঁয়াজ রসুন কি ফোড়নে দিছো? মাংস কি আনছে? তোমার বাবার গুড়া মাছের পাতুরি খাইবা না? বুঝাতে বলি। এই হচ্ছে পেঁয়াজ পাতা, হলুদি ভাজি। মিষ্টি মিষ্টি হচ্ছে তো পেঁয়াজের পাতা তো মিষ্টি। কাঁচা লঙ্কা আনবো তোমার জন্য একটা? না নিয়ে আসি। না এই হচ্ছে এই যে, এই জানো একটু কাছে না, এই যে বাচ্চারে ঘুরাইলো, এসেট দিল, এইভাবে তো খায়। দেখি একটু লবণ তো এখনো কিছুর জন্যই লাগে না, এটা দিয়ে ওইটা প্রচন্ড মিষ্টি, মনে হয় চিনি দিয়ে রাখতো, এরকম মিষ্টি লাগে। আজকে 20 টাকা কেজি বেচছে পেঁয়াজ কলি। হ্যাঁ, আর তো দিই পেঁয়াজ কত ভাজা। আঙ্গো কলের জলটা আমার খাইলে কলজাটা ঠান্ডা হয়। তোমাদের দেশের দেশের জলে আয়রন বেশি ভালো, আশেপাশে ভালো লাগে না। দেশের কি জল ঠান্ডা হয়, বাট অনেক ঠান্ডা হয়, অনেক ঠান্ডা, মানে ফ্রিজের জল ফেল, কিন্তু
কেমন যেন লাগে, টেস্টটা কিরকম যেন লাগে আমার কাছে। ভাতের তো শেষ না তোমার বাবা নাতে খেয়ে নে তুই তুমি। কোথায় আমরা সোয়াদের বুঝলিস লবণ ঝাল কিরকম। এই হচ্ছে পাতুরি, বাপি রান্না করেছে। আমাকে রান্না করেছে মিষ্টি রিয়েল গন্ধ কি আর? সরষের তেল সর্ষের তেলে তো গ্যাস করবি। দেখি টেস্ট করে দেখি। দিদি জানো আলু আছে না মাংস খায় আমার ঠোঁটে সরষের তেলের গন্ধ না তো সর্ষের তেল দিলে সর্ষের তেলে তো গুঁড়া মাছ খাওয়া তো ভালো গুঁড়া মাছ খাই দিলে মানুষে মানুষে প্রতিদিন গুঁড়া মাছ খায়। গ্রামের মানুষের গ্রামের মানুষে অত গুঁড়া মাছ খায়। রূপালীরা খায় গুঁড়া মাছ। সকালে গুঁড়া মাছের টমেটো দিয়ে একটা চচ্চড়ি করে গেল গুঁড়া টমেটো দিয়ে। জাল আছে মেনলি রান্না ভালো হয়েছে হুম আর একটু থাকলে মস্ত মস্ত এই যে শক্ত শক্ত হাতের কালারটা দেখো কাঁচা না, এই দেখো কি কালার হয়েছে, একটুখানি মাছ দিই। টমেটো খাও মিষ্টি যাই না দেখ তোর বাজারে দে ইয়াতে আর একটু খাই না। ইয়াতে একটু দিয়েছে খাই দিয়েছে না না ভালো গুঁড়া হচ্ছে অল্প অল্প এদিকে অল্প জাল না আছে না এগুলো আমার ঝোল ভালো না ভাত দিব। না এদিকে চিংড়ি মাছও ছিল মা, কত দুই একটা মানে এই এক গুঁড়া মাছের সাথে ছিল। হয় 1 কেজির লগে মনে 8-10টা চিংড়ি মাছ পাইছি। আমার কাছেই 2-3টা পাইছি। দেখছি মুখ খুব ভালো তোর বাপরে ভাত খাবে না বলে আমি সাথছি তো। তোর বাবার খাওয়া শেষ। আমি চারটা পুটা খায়া তারপর এটা খাইবা যেমন সরষের তেলের ঝাল সেমন হচ্ছে বাটা লঙ্কার ঝাল। কাঁচামরিচ কি বেটে দিছো? কাঁচামরিচ শুকনো মরিচ দুইটাই বেটে দিছো না? এমনি পেঁয়াজ রসুনটাও হালকা একবার মিশা হয়ে ফেলে নাই, একটুখানি আড়া বাটা বলে না যেগুলো মানে হাফ বাটছে হাফ কাঁচা কাঁচা আছে এরকম, ওইটাকে বলা হয় আড়া বাটা মেবি, ওরকম রাখছে। আবার 2 চামচ গুঁড়া মরিচ দিছি না হ্যাঁ মা না ভালো তো না আবার গুঁড়া মরিচও দিছিল লগে 2 চামচ। ওটি দি দিতা তো ওই যে মা বাপি ফার্স্টে কি করছে, বাবার বলছিলাম হলুদ আর লবণ দিতে বলছে, বাপি হলুদ লবণ দেওয়ার পরে গুঁড়া লঙ্কাও দিয়ে দিছে। পরে বলে ওই যে বাটা আছে বাপি খেয়াল করে না এখানে। ওই একটু আনো কাছে আনো, দাও দাও দুইটা কাছে আনো। টক দই আছে মানে টক দই ডালে এই হচ্ছে আমি এটা আমি হচ্ছে কালকে বানাইছিলাম তো এটাই। সরো এটা সরো এটা এই যে দই দাও ওই টক দই ডলে একটু টক দই দাও। বন্ধ হয়ে গেছে। অল্প দেয় এতটি দেখা মিষ্টি দই এই যে তোর বাবা। এই হচ্ছে টক দই, একটু দিই না আচ্ছা বড় মিক্স করে খাও, মিষ্টি হলো তো? পড়ে গেল তাহলে কেমন লাগা? টক দইটা দিয়ে খাওয়ানো ভালো লাগছে। টক দইটা দিয়ে খাওয়ানো টক দিন খাওয়ানে মিষ্টিটার টেস্ট পাওয়া যায় আচ্ছা মা রাতে গুঁড়া মাছের চচ্চড়ি মানে মলন্তা বৈশা মাছের চচ্চড়ি। ইদানিং যে আরে গুঁড়া মাছ খাইতেছি আমি চোখের জ্যোতি দৌড় মারবে আমার। এমনিতে ঠাকুর দিলে চোখে কোনো প্রবলেম নেই আমার, জাস্ট ওই মাথা ব্যথা উঠলে চশমা পরা লাগে। ওটা জল নিচে নামে দিছে জল তো লাল আছে তাই পূর্বে গুঁড়া মাছ লাল এরকম করি এত বেশি নিচ্ছে না গুঁড়া মাছ সব নিয়ে নিছি যা রান্না করছে, এই যে ঝোল জল তো লাল আছে হ্যাঁ কালার হয়েছে তো। গুঁড়া মাছ তো এমনি মেখে রান্না করে না, এই জন্য গুঁড়া মাছ তো একটু হলদে একটা কালার হবেই, তো নর্মাল হচ্ছে গুঁড়া মাছ। চালু খাও দই দিয়ে খাইবা খারাপ হয়নি ভালো হয়েছে। পূজার কাশ দই ঠান্ডা করে দিও কাশ আছে না এই তো ভাতে ওই দই ভালো খাই, এই জন্য ওর জন্যই দইটা মেনলি বানানো হয়েছে। খাও তাড়াতাড়ি, আমি আবার ভাত নিব, তুমি এক পাল্লা দিবি দেখি তোমার ভাত শেষ করতে হয় না। ওই গরসে গরসে মাছের মাথা। মানে এই যে গুঁড়া মাছ খেলে গরসে গরসে মাছ মাথা। ও টাইট নেই, হ্যাঁ
এই দেখো, একটা মাছ, দুইটা মাছ, তিনটা মাছ, এই যে তিনটা মাছ উঠছে। না আমার খাওয়া শেষ। বাপরে টক দিয়ে কেমন হয়েছে? ভালোই। সরি মিষ্টি দিয়ে কেমন হয়েছে? মিষ্টি কি তোমার খাইলো? এটা কিভাবে বসাইছি? যে ভাপে দিয়ে বসাইছি কালকে চুলায়। এলে তো দুধ আনছি। আমরা তো তরকারি একটু লবণ কমে খাই, লবণ কাটা খাইতে পারি না। এটা পেঁয়াজ কাটো দেখো না, মিষ্টি দুধ দিয়ে পারে খাই। ভালোই হলো মা, ওটা মজা হয়েছে। ক্যামেরাটা মেনলি অফ করা হয়েছে পূজা ভাত মেখে দেওয়ার জন্য, আর পূজা প্লেটের দিকে অল্প দুইটা ভাত আমার প্লেটেও আসছে, কিন্তু এরকম এই যে পূজার মা, এইটুকু নিচ্ছি। এই যে অন খুশি ভাত না অনেক। ভাত না নেওয়ার আগে দিয়ে চোখের জল পড়তেছিল, এই ভিডিওটা কাট করবো না আমি, যে জায়গাটা চোখের জল পড়তেছিল। হ্যাঁ। ভাত নিয়েছি, ভাত মাইকা দিছি, এখন খুশি। হ্যাঁ অন এখন অনেক একটু নিবো মাংস। অনেক মুদিনি। এই যে আমার মাংসের প্লেট, এই হচ্ছে পূজার প্লেট। দেখি বাবে ভিডিও করে। এই যে বাবা করে আলু দিও দুইটা, ঝোল দাও খালি, ওই কসকসটা দাও, ওই যে এটা দেখছি আমি। আচ্ছা এই দেখো, না 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 মাংস আর না, অনেকগুলো দিয়েছো। সব তো মুরগি তো বেশি সব ওই যে হাত দিয়ে দেখা যায়। হাত দিয়ে বেশি সব তো Mainly মুরগি। না মাংস আছে, এই যে আছে। এটা মাংস, আবার এইটা ওই মাংস, এদি খাই আবার এদি দেই পূজারে। এই যে থুর এই যে মাংস। মাংস দেখো, হ্যাঁ পূজারে থুর মাংস খায়। মানে থুর মাংসটা যেটা একবারে বুকের কাছটা আর রানের কাছটা, এটা হচ্ছে একটা সলিড মাংস পাওয়া যায়, মানে লাল মুরগিতে বিশেষ করে, আর বাকি পুরোটা হাড্ডি। এটা খেলে পুরো লস প্রজেক্ট, মানে এই মুরগিতে পুরো লস প্রজেক্ট, কিন্তু টেস্ট খাইতে ভালো। টেস্ট একবার উম্মা মার্কা, খেতে ভালো। হ্যাঁ এই জন্যই মেনলি আমাদের খাওয়া হয়, কিন্তু মাংস নাই। ওই পাশে খালাম। হুম এই নতুন আলু দিয়ে মা রান্না করেছে। আর এই যে লেগ পিস, পিস লেগ পিস পিস ফুড দলে পিস। খাবার। সরষে ভাই কোথায় পাইছে? হ্যাঁ বাজারে গেছিল। শসা আনছি, আলু আনছি, গাজর শালগম আনছি, এবারে শসা বেগুন দিয়ে? আনছি। এই হচ্ছে লেবু। আমি এতক্ষণ সালাদের আইটেমই খাইনি, সালাদের দিকে যাচ্ছে। তুই তো এখন হিরানের লেগে খাইতে পারিস না। আমি হিরাইতে পারি না যে। হ্যাঁ খামা। লেবু টক বুঝিতে নি পাল্লা হইতেছে গেছে। পারলা তোমার দিদির কয়টা ভাত আছে? অন্য দিদি এই দেখো, এই দেখো, দেখছি তোর 5 গরস আর আমার 1 গরস। তো আমি যে দুই চামচ ইয়া পাবো। চ্যালেঞ্জটা কি যে হচ্ছে, যে আগে খাবে সেই একটা আমার হাতে দই খাইতে পারবে, যে হেরে যাবে তাকে দই দেওয়া হবে না। পূজা তাড়াতাড়ি, তাহলে তুমি তো মনে রেখো। এলা খাইছি। আর না হইলে অন ভালো। আর না হইলে খাওয়া যাবে না লবণ দিয়ে, বাট লবণ হইলে আর কমান যায় না। একবার লবণ হয়ে গেছিল, তো আমি না ইউটিউবে ট্রিক্স দেখছিলাম যে আটা গোল না বানায় এরকম ছোট ছোট গোল বানিয়ে দিয়ে দেওয়া হয়, লবণটা টেনে নেয়। তা আমি ওরকম ভাবে দিচ্ছি, তারপরে তো যে সে আটা তো আটার মতোই আছে, লবণ আর জীবনও কমলো না। কি যে ট্রিক্স দেখাইলো, পুরো লস প্রজেক্ট। আমার এতগুলো আটাও গেল, আমার তরকারি লবণটাও কমলো না। এটা পাবদা মাছের তরকারিতে, ওই যে বাবা ইন্ডিয়া গেছিল ওই সময়। পরে মাকে খাওয়াচ্ছি, মাকে কই লবণ, আমার লবণ নেই। ওটা একদিন ও আমি তো, কিন্তু আমার কাছে প্রচন্ড লবণ লাগতেছিল সেখানে, ভাতের সাথে লাগে নাই, বাট শুধু খালি একটু নুন কাটা, একটু এলো নুন কাটা হয়েছিল। দিদি তো কম কিছু লবণই বুঝি না। তোর দিদির খাওয়া শেষ। দিদি ওই যে অনেকটা খেয়া লাগতে আছে। আজ আর দই খেতে তো না বোঝায়। হ্যাঁ
ভালো পারি না। আরে দেখেন একটু ছোট্ট টমেটো হ্যাঁ হাত করে খাবো দই খাই আগে টেস্ট করি নেই মাত্র ভাঙলাম দেখো দুইটা বাপিরে দেওয়ার আগে দিয়ে ভাঙছি এইটা দিয়ে করে বসাইছি মাটির ইয়াটা ছিল না মেনলি আমার বাসায় একটু লও নিচ্ছি তাড়াতাড়ি খা দই 2 3 4 5 পদ খারাপ হয়নি মা আমি কি কইছি খারাপ হয়েছে আমি বলতেছি আনন্দ লাগে খারাপ হয়নি বাট চলে আনন্দ লাগে মার মতো ওরকম হয়নি মাঝে লাস্ট বার বানাইছিল অনেক ক্রিমি হয়েছিল ওরকম হয় নাই দিদি ওটা দুধ বদলবো। তুমি বাট ইয়া করো খারাপ লাগলো না ভালোই লাগলো এই মাংস টাংস খেয়ে দুইটা খাওয়ার কারণে মুখ ছেড়ে দিছে আমি কেমন টক দই একটু একটু খেয়ে দিই আমার মিষ্টি দিয়ে অত পছন্দ না আমার হচ্ছে টক দই মানে বললাম একটু টেস্ট করে দেখো হয় একটু তো খামো আর দিস না। মনে হচ্ছে পাটি সাপটা পিঠা বানাবো ইয়া দিয়া কি দিয়ে নারকেল দিয়ে আবার 1 কেজি দুধ আনিয়ে নি ক্ষীর করিয়ে নি ও ক্ষীর না ওটা তো দুধ দিয়ে করে শুধু দুধ দিয়ে টানায় টানায় ক্ষীর বানায় হ্যাঁ তো ক্ষীর দাও করতে পারো করে আজকে দুইটা জোস লাগছে গো খারাপ লাগে নাই আটো খা পরে খাবো তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে উদা দেখাও টক দই নি হ্যাঁ উদা তুমি খাও একটু টক দই তুই তো হাইরা গেলি তাই আমি দই দিলাম কেন মারে ভুলে গেছে ইসি রে লস হয়ে গেল হয়তো লাভ পাইলো আমি 3 চামচ পাইছি। ও, আয়, উদা আয়। দই কেমন লাগলো সোয়াদে। যা। মজা দই না টক দই দিয়ে খেলে ভালো লাগে না হ্যাঁ টক দই দিয়ে খেলে ভালো লাগে না তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই মামুনি বাংলা ভোজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আমাদের যে অফিসিয়াল পেজটি আছে মামুনি বাংলা ভোজ নামে ওটিকে লাইক শেয়ার ফলো করবে আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও মাত্র 510 হলো একটু একটু তার সাবস্ক্রাইব করে দিবে আরে আর আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে তো আমাকেও ভালো লাগে ভিডিও করতে ভালো লাগে আর আজকের ভিডিওতে রান্না ভিডিওটা নেই আজকের ভিডিওতে জাস্ট খাবার ব্লগটাই রাখা হয়েছে তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই